আরে আশা তো খেলা দেখে তো আশা করতে পারছি না না। খেলা দেখলে খেলা ও ঠিক আছে, হার জিত তো খেলার একটা অঙ্গ। হার জিত তো থাকতেই পারে, কেউ বলতে পারে না আমরা সারা জীবন জিতে আসবো। কিন্তু সেই খেলাটার মধ্যে তো কোনো রকম মানে আগামী দিনে যে আমরা জিতবো সেই আশা তো করতে পারছি না। হঠাৎ করে তিনটা দুটো ম্যাচ ভালো খেলার পর হঠাৎ করে যে এরকম হয়ে যাবে, এটা আমরা মানে মানে অকল্পনীয়, মেনে নিতে পারছি না। এমন একটা পজিশনে চলে গেছি আমরা, রিয়েলি মানে খুব মানে স্বপ্ন ভঙ্গই শুনে মানে ধরে নিলাম। আর তো আমি কোনো আশা দেখছি না এখন। দেখো যে যেটা হারাটা এখন আর মানে শিওর শিওর করে বলতে পারছি না। সেই কনফিডেন্সটা আমরা প্লেয়ারদের যা খেলার ছিরি দেখছি আমি, সেটা বলতে পারছি না যে বলে বলে আমরা ম্যাচ জিতে যাবো। সেই কনফিডেন্সটা কিন্তু আমাদের প্লেয়ারের মধ্যেও নেই, কোচের মধ্যেও নেই। কোচ নিজের দোষ ঢাকতে উল্টো পাল্টা কথা বলতে আরম্ভ করে দিয়েছে। যে ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুম সব থেকে বেশি স্ট্রং ছিল ভারতবর্ষের যত ক্লাব আছে, সেই ড্রেসিং রুমে কোনোদিনও কোনো নোংরামি হয়নি। সেখানে কোচ যদি বলে ক্লাবের কোনো কেউ বেইমানি করছে করছে, এটা না আমি কোনোদিন মানতে পারি না। মানে খুব মানে খেলায় আর জিত আছে হারছে ঠিক আছে, কিন্তু এই সবগুলো লোকের কাছে যে বার্তাগুলো যাচ্ছে, যে এই বার্তাগুলোই আমাদের খুব খারাপ। এবং আমরা খুব আমি আমি বিশেষ করে আমরা চিন্তিত খুব, যে আগামী প্রজন্ম মানে তাদের ঘরের গার্জিয়ানরা যদি স্মল সাপোর্টার হয়, বাবা মা যদি স্মল সাপোর্টার হয়, তাদের তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ছেলেপুলেরা আমার মনে হয় না আর ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে, এইভাবে যদি চলে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে আর আসবে বলে মনে হয় না। আর এটা আমাদের খুব মানে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আস্তে আস্তে মোটামুটি প্রথম ম্যাচটা ভালো লোক হয়েছিল, সেকেন্ড ম্যাচটাও ভালো লোক হয়েছিল, থার্ড ম্যাচটা প্রতিদিনই বাড়ছিল, কিন্তু হঠাৎ করে এরকম এতটা ডিটোরেট করে গেল কেন, মানে এটা বুঝতে পারি না। এখন তো আর প্র্যাকটিসও সব কোথায় কোথায় করে, ক্লোজ ডোর প্র্যাকটিস হয়, দেখতেও পারি না কি হয় না হয়, কি করে না করে। ফিটনেস লেভেলের অভাব, প্রচণ্ড অভাব, প্রচণ্ড অভাব। একটা ছেলেরও 90 মিনিট খেলার ক্ষমতা নেই। আমি সত্যি কথা বলছি, আমি আমাদের ম্যাচটা হারার পরে আমি বাড়ি গিয়ে মনমান ম্যাচটা দেখছিলাম। প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে, দুটো টিমেরই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা তাগিদ আছে যে ভালো খেলবো, প্রত্যেক আন্তরিকতা আছে, সব কিছু আছে। তাতে যদি আমাদের টিম হারে তাতেও আমার দুঃখ থাকে না। কিন্তু এই যা ফুটবল খেলছে, স্কোয়ার পাস, ব্যাক পাস, মিগুয়েল আমার টিমের সেরা প্লেয়ার, অপোনেন্টের যার সঙ্গে খেলবে সে কোচেরা তো এখন টিভিতে খেলা দেখছে না, ওকে তো ধরছে তো। এবং আমি ফুটবল প্লেয়ার, আমাকে কি ছেড়ে রেখে দেবে? আমি টিমের সেরা প্লেয়ার, আমাকে কি ছেড়ে রেখে দেবে অপোনেন্ট? তার মধ্যে তো খেলতে হবে না। সত্যি কথা বলতে কি, সেই ইস্ট বেঙ্গলকে আর দেখছি না আমি। মাঠে যে একটা অদম্য জেদ নিয়ে মানে 1920 সাল থেকে ইস্টবেঙ্গল কাপ স্থাপিত হয়েছে, তখন থেকে যেসব প্লেয়ার খেলে গেছে, তো যে গৌরবান্বিত করেছে, কিন্তু এখন এখন যে পরিস্থিতিতে আমরা চলছি না, আমরা খুব চিন্তিত, সিরিয়াসলি। কারণ আমরা ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল ওরিয়েন্টেড ক্লাব। আমাদের ক্লাব যদি ফুটবলের মেন টিম যদি আমাদের ঠিক না খেলে, আমরা যত যাই করি আমরা ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব করলাম, এই করলাম, সব কিছু করলাম, কিন্তু ফুটবল টিম সাকসেস না পেলে কেউ কিন্তু খুশি হবে না। সেই খেলাটা দেখে আমি বলেছিলাম, কারণ ইদানিংকালে এই সেই ম্যাচটাতে মানে মনে হয় সেকেন্ড ম্যাচটা হবে, সেকেন্ড ম্যাচটাই বেশ কিছু বল বাড়িয়েছিল, যেটা যেটা দেখে মানে আমার কিষাণু এই ধরনের বল বাড়াতো। কোনোদিনও কোনো প্লেয়ারকে পায়ে বল খেলতো না, সবসময় ইন বিটুইন স্টপার, সাইড ব্যাকের মাঝ দিয়ে একটা ডিফেন্সিভ যেটা থ্রু যেগুলোকে বলে আর কি, সেই পাস, পেনিট্রেটিভ পাস, সেই পাস অনেকদিন বাদে মিগুয়েলের পা থেকে দেখেছিলাম, তাই কিষাণুর সঙ্গে একটু তুলনা করেছিলাম পাস। আর সচরাচর এখনকার ভারতবর্ষের ফুটবলে খুব কম প্লেয়ারই ওই ধরনের পাস সেই ম্যাচটাই যা খেলেছি। ওই জন্যই বলছিলাম যে কিষাণুদের মতো পাসটা বাগিয়েছিল। আমি কিষাণুর মতো প্লেয়ার কখনোই বলবো না, কারণ ও
অন্য জগতের প্লেয়ার, ওকেও তো খ্রিস্টোবারের মতো প্লেয়ার যখন মোহনের সাথে খেলা, কোন গিয়ে মারছে একে মারছে, তাতে তার মধ্যে বল বাড়িয়ে যাচ্ছে, খেলে যে একটা প্লেয়ারকে খেলতে মাঠে খেলতে হবে। তুমি আমার টিমের সেরা প্লেয়ার, তোমাকে কি অপোনেন্ট ছেড়ে রেখে দেবে? তোমাকে তার মধ্যে তো তোমায় খেলতে হবে। মেসিকে কি ছেড়ে রেখে দেয় অপোনেন্ট? তার মধ্যে থেকেই তো খেলে দেবো। শোনো, আমার টিমের খেলা দেখে আমরা হতাশ, ছেড়ে দেবো না, তবু আমরা আশা কখনো ছাড়ি না। কারণ আমরা ইস্টবেঙ্গল সাপোর্টার, আমরা সবসময় আশা নিয়ে থাকি। আমাদের জন্মই লড়াই থেকে, আমাদের, সুতরাং আমরা লড়াই করে যাই। আমরা সবসময় আশা করি আমাদের টিম জিতবে, কিন্তু যারা আশা বাইরে থেকে বসে আমি আশা করলে তো হবে না। যারা মাঠে নামবে তাদের তো আশা ভরসা জাগাতে হবে, সাপোর্টাররা মাঠে আসবে, তাদের সাপোর্ট করতে আসবে। আস্তে আস্তে তো এমনই হচ্ছে, সাপোর্টার আস্তে আস্তে এবার কমতে আরম্ভ করবে না। দেখো, একটা প্রফেশনাল প্লেয়ার, তাদের তাদের আমরা যখন খেলেছি তখন কি সবসময় কি পিকে ব্যানার্জি, নাইমুদ্দিন, অমল দত্ত সবার কথা শুনেই সবসময় খেলেছি? না, আমাকে আগে ইস্টবেঙ্গল ক্লাবের খেলেছি, আমাকে খেলার বিনিময়ে আমি টাকা পাচ্ছি, আমাকে রিটার্ন দিতে হবে ভালো খেলে, টিমকে ট্রফি জিতিয়ে। এটা আমাদের ছিল। দূর দূরান্ত থেকে যেসব সাপোর্টাররা আসতো, আমরা দেখেছি, আমার সামনে এক ভদ্রলোক সেদিন খেলা দেখতে এসেছিল, মানে সে ভালোভাবে হাঁটতে পারে না, ওনার ওয়াইফ আর মেয়ে নিয়ে এসেছিল, মানে একদম পরের জোরটাতেই উনি বসছে না, ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না। যখন 88 মিনিটে আমরা গোলটা খেলাম, আমার মনে হয় ওনার ওনার রূপটা দেখে না আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে এত দুঃখ, এত হতাশ হয়ে গেছে লোকটা। আমি শুধু লোকটার দিকে প্রায় 2-3 মিনিট ধরে চেয়েই রয়েছিলাম। বাপরে, না কথা বলতে পারে সে, এমন একটা মানে রিপারকেশন হয়েছে যে মনে হচ্ছে যেন বাড়ির কোনো আত্মীয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে, মানে এমন করছিল লোক। এইসব লোক এখনো ক্লাবকে ভালোবাসে, খেলা দেখতে আসে। সুতরাং এগুলো যদি প্লেয়াররা না বোঝে, প্লেয়াররা অর্ধেক প্লেয়ার এখন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস সম্বন্ধে জানে কিনা আমার ডাউটফুল আছে। ক্লাবের মাঠে একটু প্র্যাকটিস করা, টেন্টে আসা, যারা বাঙালি ছেলে আছে বিশেষ করে সৌভিক, তাদের একটু বলা উচিত যে এটা একটা ইস্টবেঙ্গল ক্লাবের অল ওভার ধরো এশিয়ান কান্ট্রি কেন, অল ওভার ইন্ডিয়া যারা আমরা এনআরআই আছে, যারা বাঙালি আছে, তারাও এখনো পর্যন্ত খবর নেয় ইস্টবেঙ্গল ক্লাবের রেজাল্টে। তো আমার কানাডা থেকে একজন ফোন করেছিল, বাঙালি লোক, টিমের এরকম হতাশ, এরকম এরকম টিমের পারফরমেন্স কেন হচ্ছে না হচ্ছে। আমরা তো এখন আর ওইসব দিল, আগে আমরা ক্লাবের মাঠে যখন খেলা ছেড়েছি তখন ক্লাবের মাঠে প্র্যাকটিস হতো, প্র্যাকটিস দেখতে আসতাম। এখন আর প্র্যাকটিসও দেখতে পাওয়া যায় না, ক্লাবের ধারে কাছে কোনো প্লেয়ার আসে না। তারা বুঝবে কি করে, তারা ফিলিংসটা বুঝবে কি করে? ক্লাবের কত 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 ভিউজ আছে, কত সাপোর্টার আছে, সেসবও জানে না, ক্লাবের ইতিহাস জানে না, কিছু জানে না। ও এলো, হারলো, চলে গেল, টিফিন খেয়ে বাড়ি চলে গেল, যে যার কানে মোবাইল বাজতে। রিয়েলি আমরা খুব আশাহত হয়ে গেছি। কিন্তু আমরা তো যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস নিতে পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইস্টবেঙ্গলকে সাপোর্ট করে যাব। লড়াই থেকেই আমাদের জন্ম, আগেও বলছি। দেখা যাক রিকভারি করতে পারে কিনা। মানে রিয়েলি আমি একটু চেয়েছিলাম যে এবছর শর্ট লিগ ছিল, কম খেলা ছিল, আর টিমটাও মানে গত কয়েক বছর তুলনায় টিমটা এবারে খুব ভালো ছিল। কারণ আমরা 2-3টে ট্রফি যে আগে আগে যেটা খেলেছিলাম, সুপার কাপ, আইপিএল, ডুরান্ড, 3টে ট্রফি আমাদের চ্যাম্পিয়নশিপের কাছাকাছি থেকে আমরা একদম চলে গেছি। তাই প্রিভিয়াস পারফরমেন্স দেখে করেছিলাম যে 13টা করে খেলা, 37 দিক, যাই হোক আইএসএল ট্রফিটা আমাদের ঘরের সব ট্রফিই আছে, ডুরান্ড বা আগেকার দিনের যত ট্রফি, সব ট্রফিই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা 12তম আইএসএল ট্রফি, এবারে এটা নিয়ে 12বার, আমরা এখনো পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারি, রানার্স হতে পারি। এটাই আমাদের দুঃখ আর কি।
ভেবেছিলাম যে এবছরটা কিছু একটা ভালো করবে আর কি। যাই হোক, এখনো পর্যন্ত স্টিল চান্স যে নেই একদম বলবো না, কিন্তু জিততে হবে। আমাদের পারফরমেন্সটা, যে পারফরমেন্সটা মানে আমাদের আশাহত করে দিচ্ছে। এমন একটা পারফরমেন্স করছে প্লেয়ার আমরা, আর সেইভাবেও মোহামেডানকে বলতে পারছি না, জোর দিয়ে বলতে পারছি না যে মোহামেডানকে হারাতে পারবো। প্লেয়ারদের কনফিডেন্স লেভেল তলানিতে চলে গেছে। কোচ ভুলভাল করে দিচ্ছে, যাকে সাইড ব্যাককে লেফট আউটকে সাইড ব্যাক খেলিয়ে দিচ্ছে, যাকে পাচ্ছে যা পাচ্ছে করছে, এগুলোই খারাপ লাগছে।